সালে দেশ স্বাধীন হওয়ার পর ভারতের যে সরকার, কেন্দ্রীয় সরকার এখানে কর্মী সভা হয়েছে। সেন্ট্রাল জমিয়তের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য জমিয়তগুলোকে যে প্রতি 6 মাস পর পর কর্মী সভা করে জমিয়তের যে কর্মসূচিগুলা এগুলা কতটুকু অ্যাডভান্স হলো, কতটুকু হলো না, এগুলার একটা পর্যালোচনা সভা। তাই হিসাবে আজকে এখানে এই জমিয়তের কর্মীদেরকে নিয়ে একটা আলোচনা সভা, পর্যালোচনা অনুষ্ঠিত হয়। এই সভাতে সেন্ট্রাল জমিয়তের পক্ষ থেকে আসাম জমিয়তের সম্পাদক মাওলানা ফজলুল করিম সাহেবকে প্রেরণ করেছেন। ওনার উপস্থিতিতে আমাদের ত্রিপুরা রাজ্যের যে জমিয়তের যে সমস্ত ইউনিটগুলো আছে, জেলা স্তরে, স্তরে, পঞ্চায়েত স্তরে, সমস্ত স্তরের জিম্মাদারগণ এবং দায়িত্বশীল ব্যক্তিগণ এখানে উপস্থিত ছিলেন। সবাই যার যার এলাকার প্রত্যেকের এলাকার কাজের অগ্রগতি এবং কাজের সুবিধা অসুবিধা এখানে উপস্থাপন করেছেন। এই হিসাবে আমরা ত্রিপুরা রাজ্যের জমিয়ত উলামা হিন্দ, যেহেতু এটা একটা অরাজনৈতিক সংগঠন, সবসময় মানুষের পাশে এবং সবসময় দুঃখীদের পাশে আমরা থাকি। আমরা এখানে এই 6 মাসের মধ্যে কী কী কাজ করলাম, কী কী কাজ করলাম না, আমরা এখানে আলোচনা করলাম এবং আগামী 6 মাসের জন্য আমরা একটা প্রস্তুতি নিয়েছি এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে কাজগুলো আমরা করতে পারি নাই এটা আগামী 6 মাসের মধ্যে করব। আগামী 6 মাস পরে অর্থাৎ আগামী নভেম্বরে আমাদের আরেকটা মিটিং হবে, স্থান ধার্য করা হয়েছে কৈলাসহর। কৈলাসের কাজের হিসাব হবে। আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামা হিন্দের সেক্রেটারি জনাব মাওলানা এনামুদ্দিন সাহেব এবং উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান হজরত মাওলানা মুফতি আব্দুল জলিল সাহেব এবং আমাদের সাথে উপস্থিত আছেন আগরতলা জিম্মাদার মাওলানা মকবুল রহমান সহ ত্রিপুরার আনাজ কানাজ থেকে প্রায় 1.5 শতাধিক প্রতিনিধি নিয়ে মিটিংটি অনুষ্ঠিত হয়। কি বিষয়ের উপর মূল আলোচনা বিষয় ছিল? ওয়াকফ বিষয় নিয়ে কোনো কথাবার্তা হলো কিনা? এই বিষয় নিয়ে মূল পর্ব আলোচনা হয়েছে যে আমাদের জমিয়তের প্রসিডিওর মোতাবেক এবং সাংবিধানিক অনুসারে প্রতি 3 বছর পর পর নতুনভাবে মেম্বারশিপ গ্রহণ করা হয় এবং আবার নতুন ট্রামের জন্য কমিটি গঠন করা হয়। এই হিসাবে আমাদের ত্রিপুরা রাজ্যের 3 বছর অতিবাহিত হয়ে গেছে, ট্রামের মেয়াদ শেষ হয়েছে। আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী 30শে জুলাইয়ের মধ্যে আমরা ত্রিপুরা থেকে প্রায় 1 লক্ষ টার্গেট মেম্বারশিপ সংগ্রহ করে আগস্টের প্রথম সপ্তাহে আবার ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামা হিন্দ গঠন করা। এটা বিশেষ আলোচনার মধ্যে ছিল। তারপরও আনুষঙ্গিকভাবে ওয়াকফের ব্যাপারগুলো আলোচনা হয়েছে এবং আমাদের মাদ্রাসা শিক্ষার সাথে আধুনিক শিক্ষা যুক্তকরণের ব্যাপারটি আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন মক্তব এবং সমাজ সংস্কার ব্যাপারে সমাজের মধ্যে যে কুপ্রথাগুলো আছে এবং পণ প্রথা এবং বিভিন্ন রকম ড্রাগ, নেশা ইত্যাদি সমাজ সংস্কার ব্যাপারে আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত জাতি এবং দেশের কল্যাণে আমাদের আগত মেহমান ফজলুল করিম সাহেব দোয়া করেন এবং প্রার্থনা করেন। 1980 ইংরেজিতে প্রতিষ্ঠিত হয়। কংগ্রেস সরকার যাওয়ার পর যখন বামফ্রন্ট সরকার আসে তারা নতুনভাবে ঢেলে সাজিয়ে গঠিত করেছিল। সেখানে আমি রাজ্য কমিটির সদস্য ছিলাম, মহকুমা কমিটির সেক্রেটারি ছিলাম, এমনকি কেন্দ্রীয় কমিটিতেও আমাকে ত্রিপুরা সরকার আমার নাম পাঠিয়েছিল কেন্দ্রীয় কমিটির সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলের সদস্য হিসাবে। যাই হোক, শেষ পর্যন্ত আমি ত্রিপুরা সিভিল সার্ভিস জয়েন করি, যার ফলে সেদিকে আমি অগ্রসর হতে পারিনি। কিন্তু ওয়াকফ সম্পত্তি যতগুলি আছে আমাদের এলাকাতে, কৈলাসহর সাব ডিভিশনে বা পাশাপাশি সাব ডিভিশনগুলিতে, সেইগুলিকে আমরা ওয়াকফ যেহেতু ওয়াকফ graveyard, this may be a madrasa, this may be ঈদগাহ, this may be a খানকা or দরগাহ, etc. etc. অর্থাৎ মুসলমান জনসাধারণ তাদের ধর্মীয় কাজের জন্য যে সমস্ত সম্পত্তি, সেটা স্থাবর হতে পারে, অস্থাবর হতে পারে, মওকুফুল অথবা ইমওকুফুল হতে পারে, সেই সম্পত্তি যখন আল্লাহর নামে যদি কেউ দান করে যায়, যাকে ওয়াকফ আল মিল্লাহ বলা হয়, সেই আল্লাহকে ওয়াস্তে যে দান করা সম্পত্তি, যেখানে মানুষ নামাজ পড়ে, মানুষ যেখানে মরে গেলে পরে কবর দেয়, আমাদের ছেলে মেয়েদের পড়বার জন্য মক্তব মাদ্রাসা যেখানে তৈরি করা হয়,
ঈদের নামাজ পড়বার জন্য ঈদগাহ তৈরি করা হয়। এছাড়াও তীর্থস্থান, দরগা, মাজার ইত্যাদি যেগুলি আছে, সেই সমস্ত সম্পত্তি যেগুলি স্থাবর এবং অস্থাবর কিন্তু মুসলমান জনসাধারণের ধর্মীয় কাজে ব্যবহার করার জন্য ব্যবহার করা হচ্ছে ফ্রম টাইম ইমেমোরিয়াল, যুগের পর যুগ, মাসের পর মাস, বছরের পর বছর ধরে, সেই সমস্ত সম্পত্তিকে বলা হয় ওয়াকফ প্রপার্টি বা ওয়াকফ সম্পত্তি। এখন এই ওয়াকফ সম্পত্তি যেহেতু ভারতবর্ষের মুসলমানদের হাতে প্রায় 9 লক্ষ একরের বেশি ওয়াকফ সম্পত্তি আছে। ভারতবর্ষের যে মিলিটারি বা আর্মি এবং ভারতের যে স্বাস্থ্য বিভাগ, সেই স্বাস্থ্য বিভাগের পরেই মুসলমানদের যে ওয়াকফ প্রপার্টি, সেই প্রপার্টির গুরুত্ব এবং তার পরিমাণ খুব বেশি। সুতরাং সেই মূল্যবান ওয়াকফ প্রপার্টিকে ছিনিয়ে নেওয়ার জন্য, মুসলমানদের বঞ্চিত করার জন্য, মুসলমানদের হককে কেড়ে নেওয়ার জন্য বর্তমান যে সরকার ভারতবর্ষে দিল্লিতে বসে আছে, সেই সরকার নতুন একটা আইন এনেছে 2025 সালে, যেটাকে বলা হচ্ছে ওয়াকফ অ্যাক্ট, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025, অর্থাৎ ওয়াকফ সংশোধনী আইন 2025। এই আইনে বলা হচ্ছে আগে যে আমাদের বিভিন্ন রাজ্যের যে ওয়াকফ সম্পত্তি সেটা রক্ষণাবেক্ষণের জন্য যে ওয়াকফ বোর্ড গঠিত হতো, সেখানে যতজন সদস্য, সেই সদস্যরা থাকতেন মুসলমান ছাড়া অন্য ধর্মের কোনো লোক সেখানে ওয়াকফের যে কমিটি, যে বোর্ড, সেই বোর্ডে থাকতে পারবে না। এবং তার পরিচালনা করার জন্য যে চিফ এক্সিকিউটিভ অফিসার বা সেক্রেটারি রাজ্য স্তরে আছে বা কেন্দ্রীয় স্তরে আছে, তাকে অবশ্যই মুসলমান হতে হবে এবং তাকে একজন গেজেটেড অফিসার হতে হবে। ত্রিপুরা রাজ্যের যে ওয়াকফ বোর্ড। নমস্কার। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের হর্ষা গ্রুপ অফ ইনস্টিটিউশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ব্যাঙ্গালোরের সুনামধন্য হর্ষা গ্রুপ অফ ইনস্টিটিউশন আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মেসি, ইঞ্জিনিয়ারিং তথা বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টের কোর্স করার সুবর্ণ সুযোগ, তাও আবার খুবই স্বল্প খরচে। তাছাড়াও রয়েছে এসসি, এসটি, ওবিসি এবং মাইনরিটিদের জন্য স্কলারশিপ এবং এডুকেশন লোনের সুব্যবস্থা। বিস্তারিত জানতে এবং স্পট অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন বর্দোয়ালি, অপোজিট পিলার নাম্বার 26, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এখন আপনার শহর সোনামুড়ায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটরসাইকেল এবং গাড়ির টায়ার ও টিউব, যেমন পালসার, গ্ল্যামার, অটো, টমটম, পিয়াগো, স্কুটি, বোলেরো পিকআপ, ইকো গাড়ি এবং ম্যাক্স। তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার, টিউব খোলা, ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সোনামুড়া সাব ডিভিশনের মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার, টিউবের লিক ঠিক করা হয়। যোগাযোগ 9436502216 অথবা 9856682717। আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত।